আমি পাহারা দেই, তারপর তুই এসে পাহারা দিবি, আমি খাবো। এবার বড় শিয়ালটা গিয়ে একবার শুকছে। কি গো, পশুর স্বভাব কি খাবার আগে শোকে না? শুকছে, মাথা শুকছে, চোখ শুকছে, নাক শুকছে, মুখ শুকছে, উদর শুকছে, চরণ শুকছে। ওই শিয়ালটা বলে, হ্যাঁ রে, এত শোকার কি আছে, আগে খা। বড় শিয়াল বলে, হ্যাঁ রে, এর যে খাবো, কোথায় খাবো, খাবোটা কোথায়? বলে, কেন মাথা খা? আমি খেতে পারবো। তাহলে চরণ খা? না। উদর খা? না। বদন খা? না। কেন খাবি না? এই এমন এক দুর্ভাগা জীব, আমি বদনটা খেতে গিয়েছিলাম, কিন্তু ওই বদনের কাছে যখন আমার মনটা নিয়ে গেলাম, আমার নাসিকা দিয়ে গন্ধ নিয়ে দেখলাম, ওই বদনে কোনোদিন কৃষ্ণ নাম বলেনি। যেই বদনে কোনোদিন কৃষ্ণ নাম বলেনি, সেই বদন তো আমি খেতে পারবো না। তাহলে নয়নটা খা, নয়নটা আগে খা। বলে, নয়নে আমি খেতে পারবো না, খেতে পারবো না। যেই নয়নে ভগবান শ্রীকৃষ্ণের বদনটা একদিন দর্শন করেনি, সেই নয়নে আমি খেতে পারবো না, খেতে পারবো না। এই তাহলে কাজ কর, উদরটা খা। বলছে, উদরও খাবো না। যেই উদরে কোনোদিন কৃষ্ণ প্রসাদ চাইনি, সেই উদর আমি সেবা করতে পারবো না। তাহলে কর্ণ খা। যেই কর্ণে কোনোদিন নাম শ্রবণ হয়নি, নাম শ্রবণ, ওরে যেই কর্ণে কোনোদিন কৃষ্ণ নাম শ্রবণ করেনি, যেই কর্ণে কোনোদিন ভগবানের নাম শ্রবণ করেনি, ওই কর্ণটা আমি খেতে পারবো না। হ্যাঁ, তাহলে এক কাজ কর, ওপরের দিকে যখন খেতে পারবি না, নিচের দিকটা খা। তুই চরণ খা, ওর পাটা আগে খা। আমি পাও খেতে পারবো না। বলছে, কেন? বলছে, এর মতো নরধম জীব জগতে নেই। কেন? ভগবান এত সুন্দর দেহ দিয়েছে, নয়ন দিয়ে কোনোদিন গোবিন্দের বদন দর্শন করেনি, বদন দিয়ে কোনোদিন কৃষ্ণ নাম করেনি, কর্ণ দিয়ে কোনোদিন কৃষ্ণ নাম শ্রবণ করেনি। তাহলে পাটা খা। বলছে, পাও খেতে পারবো না। কেন? ওই চরণ দিয়ে কোনোদিন সাধু সঙ্গ করতে যায়নি, যেই চরণ দিয়ে কোনোদিন ভক্ত সঙ্গ করতে যায়নি, সেই চরণে আমি খেতে পারবো না। আর এক সিঙ্গাল এসে বলে, হ্যাঁ রে, ওর মতো নরাধম জীব জগতে একটাও নেই। এত সুন্দর মানব জন্ম পেল, কিন্তু মানব জন্মটাকে বৃথাই বৃথাই ফেলে গেল। ওর মতো নরাধম জগতে আছে? বলছে, ইয়ে আর কি নরাধম, ওই যে গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছে, ওর নরেরও অধম। এ তো মরে পড়ে আছে, এ তো নরাধম। আর ওই যে গাছের আড়ালে টুল টুল করে তাকাচ্ছে, ওটা নরেরও অধম। অর্জুন এবার বুঝতে পেরেছে কি ব্যাপার, যে মরা কোনোদিন সাধু সঙ্গ করেনি, ভগবান সঙ্গ করেনি, তাই তাকে খেলো না, ও নরাধম। আর আমাকে বলছে নরেরও অধম। কি ব্যাপার? অর্জুন গিয়ে বলছে, শ্রীকাল খুলে বলবে। বলছে, অর্জুন, এ না হয় কৃপা পায়নি তাই ভগবান সেবা করেনি, এ না হয় গুরু সেবা পায়নি, এ না হয় সদ্গুরু থেকে বঞ্চিত হয়েছে, তাই ভগবানের সেবা পায়নি। কিন্তু তুমি নিজের কাছে ভগবানকে রেখে আজ এসেছো গঙ্গায় স্নান করতে। যেই গঙ্গার উৎপত্তি ভগবানের চরণ পদ্ম থেকে, যেই গঙ্গার জন্ম ভগবানের চরণ থেকে, তুই সেই ভগবানকে পরিত্যাগ করে এসেছিস গঙ্গায় স্নান করতে।
তোর মতো নরাধম জগতে আর আছে? এই যে অর্জুনের ভুল ভেঙে গেল, অর্জুন গিয়ে গোবিন্দের চরণটাকে জড়িয়ে ধরে বলছে, মাধব, ও মাধব, আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় কৃপা করে ক্ষমা করে দাও। অর্জুন জড়িয়ে ধরেছে, বলছে, অর্জুন, তুই তো আমার সখা। আমা, ভগবানকে যদি পেতে চাও, নবদ্বীপা ভক্তের মধ্যে একটা ভক্তিকে আশ্রয় করো। ভগবান আমার বন্ধু, আমি ভগবানের সখা। ভগবান আমার ছেলে, আমি ভগবানের পিতামাতা। ভগবান আমার ইষ্ট, আমি তার ভক্ত। কি গো, ছোট্ট গোপাল সেবা করেন না? গোপালকে কি করেন? কোলে নিয়ে আদর করেন, গোপালকে ঘুম পাড়ান, গোপালকে সেবা দেন, গোপালকে শুইয়ে দেন, আবার সময় এলে গোপালকে শাসনও করেন, তাই তো? তাহলে এটা কি বাৎসল্যের ধারা? ভক্ত বেশি কে পেয়েছিল? রাম, হনুমান। একদিন মা সীতা সিঁথিতে সিঁদুর পড়ছে, হনুমান গিয়ে বলছে, মা কি করছো? বলে, সিঁথিতে সিঁদুর দিচ্ছি। কেন? বলছে, সিঁদুর দিলে তো রামের মঙ্গল হয়। মা পরের দিন সকালবেলা সারা গায়ে সিঁদুর মেখে এসে বলছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হনুমান, এ কি, তো সারা গায়ে সিঁদুর কেন? হনুমান বলে, প্রভু, মা বলেছে এইটুক সিঁদুর দিলে এত মঙ্গল হয়, তাই তো সারা গায়ে সিঁদুর দিয়েছি। এই যে রাম কি করেছে? খুশি হয়ে গলা থেকে গজমতির হাতটা খুলে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। এবার হনুমান কি করেছে? ওই গজমতির মালাটা নিয়ে শুকছে, শুকতে শুকতে হঠাৎ করে এক টানে মালাটা ছিঁড়ে দাঁত দিয়ে ভেঙে দেখছে। লক্ষণ ক্ষিপ্ত হয়ে গেছে, হনুমান, তুই তো বনের পশু, বাদরের গলায় কি মুক্তোর মালা শোভা পায়? রামচন্দ্র বলে, লক্ষণ, একবার শুনে দেখো তো কি হয়েছে। হনুমানকে বলে, হনুমান ছিঁড়লি কেন? হনুমান বলে, লক্ষণ, আমি ভেবেছিলাম রামের অঙ্গে মালাটা ছিল, তাই রামের অঙ্গ বন্ধ রয়েছে, কিন্তু নাসিকায় নিয়ে দেখি অঙ্গবন্ধ নেই। অঙ্গবন্ধ নেই। ও লক্ষণ, মনে করেছিলাম ভিতরে আছে, তাই তো মালাটা দাঁত দিয়ে ভেঙেছি, ভেঙে দর্শন করে দেখছি ভেতরেও রাম নেই। যার ভেতর রাম নেই, যত লক্ষই টাকা লাগুক না কেন, তারও মূল্য আমার কাছে নেই। লক্ষণ বলে, তুই রামকে এত ভালোবাসিস, কোথায় রাখিস? বলে, আমার হৃদয় মন্দিরে রাখি। যেই না হৃদয়টাকে চিনে দিল, হৃদয় মন্দিরে লক্ষণ এসেছে। যেই না হৃদয়টাকে চিনে দিয়েছে, ভেতরে দেখছে রামচন্দ্র। লক্ষণ দৌড়ে গিয়ে হনুমানের চরণটা জড়িয়ে ধরেছে, বলছে, হ্যাঁ রে, বনের পশু হয়ে ভগবানকে পেলি, কিন্তু এত সুন্দর মানব জন্ম পেয়ে ভগবানকে পেলাম। 84 লক্ষ জন্ম, প্রথম জন্ম নিলাম আমি বৃক্ষ ফুলে, কত না বড় বড় বৃক্ষ হলাম, শেষের দিনে জন্ম নিলাম তুলসী বৃক্ষ হয়ে। যেই দিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, কোন সৎ গুরুদেব আমাকে তুলসী পত্র রূপে গোবিন্দের চরণে নিবেদন করলো, সেই দিন হতে আমার বৃক্ষ জন্ম উদ্ধার হয়ে গেল, উদ্ধার হয়ে গেল। তারপরে জন্ম নিলাম আমি জলস্কুলে। জলস্কুল, কত বড় বড় মাছ হলাম, কাঁকড়া হলাম। অবশেষে জন্ম নিলাম শঙ্খ হয়ে। যেই দিন শঙ্খ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেই দিন থেকে আমার জল জন্ম উদ্ধার হয়ে গেল। তারপরে জন্ম নিলাম কৃমিকুলে। যেই দিন মধুকর হলাম, সুরে করে মধু নিয়ে গিয়ে মৌমাছির চাক বাঁধলাম। মৌমা যেদিন এসে আমার মধুটা কেটে ওই মধু দিয়ে ভগবানের সেবা করলো, সেই দিন থেকে মৌমাছি জন্মটা উদ্ধার হয়ে গেল। অবশেষে জন্ম নিলাম পাখি কুলে। কাক হলাম, কোকিল হলাম, অবশেষে জন্ম হলাম ময়ূর হয়ে।
যেই দিন ময়ূর হয়ে জন্ম নিলাম, ময়ূরের পালক দিয়ে গোবিন্দের সেবা হলো। কিছু বলছে? আসলে বসে কথা বলতে তারপরে জন্ম নিলাম আমি পশুকুলে। যেই দিন হলাম গাভী, গাভীর দুগ্ধ দিয়ে যেই দিন গোবিন্দের সেবা হলো, সেই দিন আমার পশু জন্ম উদ্ধার হয়ে গেল। গাভী কুলে জন্ম নিয়ে গাভীর দুগ্ধ দিয়ে ভগবানের সেবা করে পশু জন্ম উদ্ধার হয়ে গেল, কিন্তু আমার মানব জন্ম তো বিফলে গেল। তাই তো সুরধনী গঙ্গার কূলে দাঁড়িয়ে শারদ পূর্ণিমার চন্দ্রটাকে দর্শন করে গৌরহরি আমার ডাকছে, গদাধর 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 বলে, গদাধর তুমি কোথায় এসো? এই যমুনার গঙ্গার কূলে তোমাকে নিয়ে আমি গুপ্ত রাস লীলা করবো। এসো হে গঙ্গার কূলে কৌতূহলে, এসো হে গঙ্গার কূলে কৌতূহলে, এসো হে